আমি মাহমুদুল হক রনির আম্মা। আমার একটা মাত্রই ছেলে। আমার ছেলে ছাত্রদল করত ও খিলগাঁও থানার জয়েন্ট সেক্রেটারি ছিল। 9 অক্টোবর 2027 সালে ক্যান্টনমেন্ট রজনীগন্ধা চেকপোস্ট থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায়। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। একটু জোরে বলি। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। আমার ছেলেকে চেকপোস্ট থেকে সিভিল ড্রেসে কয়েকজন ধরে নিয়ে যায়, নিয়ে যেয়ে চেকপোস্টের ভিতরে রাখে। আধা ঘন্টা পরে চেকপোস্টে কর্নেল জিয়ার টিম এসে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। আমি যখন সংবাদ পাই শিরিন সুলতানার ভাইয়ের মাধ্যমে, সে রিং করছিল আমার ছেলেকে 9টায়। তো ও শুধু বলছে যে রজনীগন্ধা চেকপোস্টে কারা যেন আমাকে ধরছে, আর কিছু বলতে পারিনি। ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। পরবর্তীতে আমি আমার দেবর এয়ারফোর্সে চাকরি করে, ওকে বলি, আমার বোনকে বলি, ওরা তাড়াতাড়ি করে চেকপোস্টে যায়। চেকপোস্টে যে ওখানে ডিউটিরত অবস্থায় মিলিটারি পুলিশ শাহাদাত, এমপি শাহাদাত ছিল, আর 3 জন সিপাহী ছিল। ওনারা বলে হ্যাঁ এখানে এই ঘটনা হয়েছে, এবং সাদা পোশাক, সাদা গাড়িতে সিভিল ড্রেসে ওকে তুলে নিয়ে গেছে। এরপর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেই, র্যাব 1, র্যাব 4 হেডকোয়ার্টার, কোথাও ঢুকতে পারি না। র্যাব 4-এও যাই। পরের দিন আমি র্যাব হেডকোয়ার্টারে যাই এবং কাফরুল থানায় জিডি করি। হেডকোয়ার্টারে মাহমুদুল হাসান বলে যে আমরা এই নামে কাউকে আনিনি, আমাদের নাম বলে অন্যেরা ধরে নিয়ে যায়, পরে দোষ হয় র্যাবের। এই বলে আমাদেরকে বিদায় করে দেয় যে পরবর্তীতে খোঁজ পেলে জানাবো। আর কিছু জানাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে যাই। সাহারা খাতুনের বাসায় যাওয়ার পরে উনিও খোঁজ নেয়। খোঁজ নিয়ে বলে আমাদের এই নামে কেউ আসে নেই, আনে নেই। তারপরে আমি তারপরের দিন পুলিশের আইজি ইয়ের কাছে, নূর মোহাম্মদ সাহেবের কাছে যাই, পুলিশ হেডকোয়ার্টারে। সেখানেও বলে এই নামে কাউকে আনে নেই। পরবর্তীতে জাতীয় মানবাধিকারে দরখাস্ত করি এবং পরিশেষে সুপ্রিম কোর্টে আমি কেস দেই র্যাবের বিরুদ্ধে। কেস দেওয়ার পরে আমাদের উকিলকে র্যাব হুমকি দেয় যে আমরা নিছি, আপনি কি করে জানেন কেস করলেন আমাদের বিরুদ্ধে? বলে না আমাদের কোনো, আমি ক্লায়েন্ট আমাকে বলছে আমি করছি, আমার কি অপরাধ? লেখাপড়া করছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যাই হোক, ওকে আমি এখনো পাই না ভাই। আমার নাম আব্দুল বারেক। ছেলের নাম? ছেলের নাম মাহমুদুল হক রনি।